নমস্কার বন্ধুরা, অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত। জয় মাতাদির নাম করে রান্নাটা শুরু করছি। আজকে আমি করব ইলিশ মাছ ভাপা, সাথে কুমড়ো শাক চচ্চড়ি। তা কিভাবে করব সেটা তো দেখাবো। কি কি লাগবে একবার দেখিয়ে দিই। বন্ধুরা, এখানে ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এই যে এখানে আছে ইলিশ মাছ, এখানে কুমড়ো শাক। কুমড়ো শাকের মধ্যে কুমড়ো শাক তো নিয়েছি, তার সঙ্গে নিয়েছি কুমড়ো, আলু আর পটল, সব দিয়ে একটা চচ্চড়ির মতন করব। মশলার মধ্যে নিয়েছি এখানে তেল, কালো জিরে, একটা শুকনো লঙ্কা ফোড়নে দেবো তাই নিয়ে নিয়েছি, চেরা কাঁচা লঙ্কা বাটা কুমড়ো শাকে দেবো, এখানে হলুদ গুঁড়ো, এখানে আছে লবণ, এখানে সর্ষে বাটা, কাঁচা লঙ্কা বাটা। তাহলে আপনারা দেখতে থাকুন রান্নাটা আমি কিভাবে করি। বন্ধুরা, এদিকে উনুন ধরছে আর আমি মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো লবণ, দিয়ে হাত দিয়ে ভালো করে মাছটাকে মেখে নেব। মাছটা দেখুন বেশি বড় না, এই দেখুন, কিন্তু মাছটা ভালো। এই যে লবণ হলুদ মাখিয়ে নিলাম। বন্ধুরা, মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এই যে উনুন আমি ধরিয়ে দিয়েছি, উনুনটা ধরেও গেছে। এবার আমি কড়া বসিয়ে দিচ্ছি। প্রথমে মাছটা রান্না করে নেব। দিয়ে দেবো তেল। ইলিশ মাছটা আমি কাঁচাই করব, তাই তেল একবারে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম। তেলটা গরম হোক, তারপরে আমি ফোড়ন দেব। তেলটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দেবো ফোড়ন, দেবো কালো জিরে, একটা শুকনো লঙ্কা। ফোড়নটা হোক, তারপরে মশলাটা দেবো। ফোড়নটা আমার হয়ে গেছে, দিয়ে দেবো মশলা। এখানে আছে সর্ষে বাটা, কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দেবো। আস্তে আস্তে দেবো, খুব তাপ উঠে গেছে উনুনে। মশলার বাটিটা দিয়ে জল দিয়ে দেবো। মশলাটা তো দিয়ে দিলাম, একটু নাড়িয়ে চাড়িয়ে এবার লবণ হলুদ দিয়ে দেবো। দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো একটু জল, তারপরে কষিয়ে নেব। সর্ষে তো অল্প করে কষাবো, বেশি কষাবো না। একটু নাড়াচাড়া দিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো মাছগুলো। এই যে ইলিশ মাছগুলো আমি ভাজিয়ে নিয়ে কাঁচাই দেবো। সর্ষের ওপরে এইভাবে সাজিয়ে সাজিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিয়েছি, একটু নাড়াচাড়া করে সর্ষের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবার সাজিয়ে দেব। একটু এইভাবে থাক, তারপরে জল দেব। সর্ষে দেওয়ার পর একটু সাজিয়ে দিয়েছিলাম, এবার একটু উল্টিয়ে দেবো এরকমভাবে। তাহলে সর্ষের সঙ্গে মাছগুলো বেশ একটু কষানো হয়ে গেল। এভাবে উল্টে দেব। সব মাছগুলো আমি উল্টে দিয়েছি। এবার দিয়ে দেবো জল, যতটা লাগবে আমার। মাছটা তো সিদ্ধ হবে। জল দিয়ে দিলাম, আর দেবো না। এবার উনুনে আমি কম আছে করব, জাল দেব না আর। এবার এইভাবে বসানো থাকবে, ঢেকে দেব। মাছটা হতে থাকবে। ঢাকাটা একবার তুলে দেখব। মাছটা সুন্দর করে ফুটছে। একটু নাড়া দিয়ে দিলাম, আর উল্টে পাল্টে দেবো একটু।
তাতে দুদিকেই ভালো সিদ্ধ হয় মাছটা। দিয়ে দেবো কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আমি আর ঢাকবো না, এইভাবে জলটা আর একটু শুকিয়ে নেব, একদম শুকনো শুকনো হবে। ইলিশ মাছটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। উনুন থেকে নামিয়ে নিচ্ছি, ঢেলে আমি দেখাচ্ছি। ইলিশ মাছটা তোমার হয়ে গেছে, আর এই দেখুন কত সুন্দর হয়েছে। আমি এবার ঢেলে নিচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন, দেখলেই খেতে ইচ্ছা করবে। বন্ধুরা এই দেখুন, দেখতে কত সুন্দর হয়েছে মাছটা। দেখুন, ইলিশ ভাপা আমার একদম রেডি। কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে মাছটা। ইলিশ মাছ তো হয়ে গেল আমার। এবার উনুনের মধ্যে আমি কড়া আবার বসিয়ে দেবো। কড়াটা ধুয়ে বসিয়ে দিলাম, দিয়ে দেবো তেল। কুমড়ো শাকটা এবার করে নেব। দিয়ে দিচ্ছি তেল, তেলটা গরম হোক তারপরে ফোড়ন দেব। তেল আমার গরম হয়ে গেছে, দিয়ে দেবো ফোড়ন। ফোড়নের মধ্যে দেব 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটা হোক তারপরে শাক দিয়ে দেবো। ফোড়নটা আমার হয়ে গেছে, দিয়ে দেবো কুমড়ো শাকটা। এই যে কুমড়ো শাক কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি। কুমড়ো শাকটা একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দেবো লবণ, লবণ দিয়ে দেবো হলুদ, লঙ্কা বাটাটাও দিয়ে দিচ্ছি। এবার নাড়াচাড়া করে একটু জল দিয়ে আমি ঢেকে দেব। দিয়ে দেবো একটু জল, একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি ঢেকে দেব। ঢাকাটা একবার তুলে দেখব। তরকারিটা আমার সুন্দর ফুটছে। আর কুমড়ো শাক খেতে কিন্তু দারুণ লাগে। আমার তো লাউ শাকের থেকে কুমড়ো শাক দারুণ লাগে খেতে। এবার আবার ঢেকে দেবো, একটু নেড়ে চেড়ে দিলাম, এবার ঢেকে দিচ্ছি, হতে থাক। বন্ধুরা ঢাকাটা একবার তুলে নেব, তুলে দেখবো কতটা হলো। এই দেখুন কত সুন্দর তরকারিটা আমার হয়ে গেছে। জলটা আমি আরেকটু শুকিয়ে নেব। দিয়ে দেবো চিনি। শাকের মধ্যে কিন্তু একটু মিষ্টি না দিলে খেতে ভালো লাগে না, এই জন্য আমি মিষ্টি দিয়ে দিচ্ছি, চিনি দিয়ে দিচ্ছি। আপনারা যারা খাবেন না তারা দেবেন না, কিন্তু শাকে একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে। মিষ্টি দিয়ে আমি আবার ঢেকে দেবো, জলটা আমি শুকিয়ে নেব। ঢেকে দিচ্ছি। ঢাকাটা তুলে আবার দেখে নিচ্ছি, শাকটা আমার হয়ে গেছে। এবার নামিয়ে নেব। একটু ঝোল ঝোল রাখতে হবে, কারণ ডাঁটাটা নালে শুকিয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এই জন্য একটু ঝোল ঝোল রাখলে ডাঁটাটায় বেশ রসালো হবে, খেতে ভালো লাগবে। এবার নামিয়ে নিচ্ছি।
ঢেলে আপনাদের দেখাচ্ছি। এই যে ঢেলে নিচ্ছি। শাক আমার হয়ে গেছে, একদম রেডি। আর দেখুন কত সুন্দর হয়েছে। কুমড়ো শাক খেতে আমার খুব ভালো লাগে। কারা কারা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। বন্ধুরা তাহলে তো দেখলেন কুমড়ো শাকের চচ্চড়ি আর সাথে ইলিশ মাছ ভাপা। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটাকে ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। এইরকম নিত্য নতুন রান্না পেতে গেলে আমার সঙ্গে থাকতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে। আর এত গরম পড়েছে, গরমে খুব কষ্ট হচ্ছে রান্না করতে। আপনারা কিন্তু অবশ্যই আমার পাশে থাকবেন। আর আমার ভিডিওগুলো যেরকম দেখছেন সেইভাবে দেখে লাইক শেয়ার করে দেবেন। আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, জয় মাতা দি।